Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রিকি কুক। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। আশা করব আপনারা সবসময় আমাদের এরকম পাশে থাকবেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম টমেটোর খাট্টা বা টমেটোর টক। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমার আম্মুর কাছ থেকে শেখা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। আচ্ছা, প্রথমেই বন্ধুরা আমরা একটা প্যান নিয়ে নিলাম। প্যানে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিব। খুবই সামান্য পরিমাণে সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলের পরে আপনারা এখানে শুধু সরিষার তেল ব্যবহার করতে পারেন, অথবা শুধুমাত্র সয়াবিন তেল অথবা ভেজিটেবল অয়েল যে কোনো অয়েল ইউজ করতে পারেন। তবে সরিষার তেলটা দিলে আপনার ফ্লেভারটা ভালো আসে, সেজন্য আমি একটু সরিষার তেল এবং সয়াবিন অয়েল মিক্স করে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি এখানে একটি বড় মাপের পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে। আমি এবার এটা দিয়ে দিলাম। এবং এখানে আমি এক টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। এক টেবিল চামচ রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি। এবার এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে সতে করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজ এবং রসুনটি ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সতে করতে হবে। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমরা অনেক পছন্দ করি শীতকালে, এবং যখনই বাসায় টমেটো থাকে এটা শুধু খেতে শুধুও খাওয়া যায়, এবং তবে ভাত অথবা রুটির সাথে খাওয়া যায়। খুবই মজার একটি রেসিপি। আশা করবো আপনারা বাসায় সবাই ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন কেমন হলো। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে রান্না করছি আমরা। এটা ভালো করে সতে করতে হবে যাতে আমার পেঁয়াজটা সামান্য ব্রাউন কালার হয়ে যায়। বন্ধুরা, আমি পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটাতে ঝাল বাড়বে না, তবে দারুণ একটা ফ্লেভার আসবে। এবং এর সাথে জাস্ট ছোট্ট একটি তেজপাতা দিয়ে আবার ভালো করে সতে করে নেব সব কিছু একসাথে, এবং পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুই তিন। বন্ধুরা দেখুন, আমার পেঁয়াজটি সামান্য ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি টমেটো যেগুলো নিয়েছিলাম টমেটোগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি এখানে 4টি পরিমাণ টমেটো নিয়েছি। এগুলো সব হচ্ছে আমাদের গাছের টমেটো, আমার ছাদে যেগুলো লাগে সেখান থেকে। আপনারা সবসময় চেষ্টা করবেন পাকা টমেটো নেওয়ার জন্য। দেখুন এইভাবে আমি একটু ছোটো করে কেটে নিয়েছি 4টি পরিমাণ টমেটো। যত পাকা টমেটো নেবেন আপনাদের জন্য তত বেশি ভালো হবে। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি চান এর মধ্যে পানিও দিতে পারেন। তবে দেখুন টমেটোর ভিতর থেকে যে পানিগুলো বেরিয়েছে, এই পানিগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। এক্সেস কোনো পানি দেওয়ার আপাতত কোনো প্রয়োজন নেই। তবে আপনারা যদি চান যে আমরা টকটা একটু পাতলা করব, সেক্ষেত্রে আপনারা পানি দিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময় নরম হয়ে যাবে। আর আমার চুলার আঁচটি থাকবে মিডিয়াম হিটে। এক্ষেত্রে বন্ধুরা টমেটোটি নরম এবং সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, এবং টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা এই পর্যায়ে আমি ঢাকনিটি উঠিয়ে দেখে নেব আমার টমেটোর কী অবস্থা। অনেক সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে। হ্যাঁ, তো আমার টমেটোটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আরও সিদ্ধ হবে। দেখুন টমেটো থেকে কী কত পানি বেরিয়েছে। এই পানির মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার টমেটোটা সিদ্ধ হবে। তবে আপনি যদি চান সামান্য পানি দিয়ে নিতে পারেন, তবে এই পানিতে সিদ্ধ করাটা বেটার। এখন আমি এটা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণে হলুদ। আর টমেটো যদি খুবই পাকা থাকে, মানে লাল টকটকে টমেটো থাকে, তাহলে আপনার টমেটোতে হলুদ দিলেও পারেন অথবা না দিলেও পারেন। আমার টমেটো যেহেতু একটু কাঁচা কাঁচা আছে, সেক্ষেত্রে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনার ফ্লেভারটাও ভালো আসবে এবং কালারটাও সুন্দর হবে। এবার আমি ঝালের জন্য আপনারা স্বাদ অনুযায়ী গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিবেন, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিবেন।
স্বাদ অনুযায়ী। ঝাল টক মিষ্টি সম্পূর্ণ আপনার উপরে বন্ধুরা, আপনারা যেমনটি পছন্দ করেন তেমনটি দিয়ে নিতে পারবেন। এবার ভালো করে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার টমেটোটি কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে আসছে। এভাবে একটি হাতা দিয়ে, মানে যেটা দিয়ে আপনারা রান্না করবেন সেই হাতাটা দিয়ে সামান্যভাবে চেপে চেপে দিবেন। তাহলে হবে এটা কি, যে আপনার টমেটোটা সেদ্ধ হতে সুবিধা হবে। আর অনেকেই আছেন টমেটো এই যে ছিলকাগুলো পছন্দ করেন না। ছোট করে টমেটো কাটলে ছিলকাগুলো আপনার এমনিতেই ছোট ছোট থাকে, তখন আর কি এটার সমস্যা হয় না। তবে অনেকেই আছেন ছিলকা অথবা এগুলো খেতে পছন্দ করেন, তো আমি ছিলকাই রাখছি, এজন্য আপনার ছোট ছোট করে টমেটোগুলো কাটবেন। বন্ধুরা, তাহলে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি টমেটোটি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনি দিয়ে অপেক্ষা করব। বন্ধুরা চলুন দেখে নেই আমার, ও ওয়াও, টমেটোটি আমার সেদ্ধ হয়েছে অলরেডি। দেখুন টমেটোটি নরম হয়ে গিয়েছে এবং দেখুন এর থেকেও পানি বেরিয়েছে। এই টমেটোর পানি দিয়ে অ্যাকচুয়ালি সেদ্ধ হবে, তবে এক্ষেত্রে আমি আর একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার টমেটোগুলো অতটাও পাকা ছিল না। আপনারা এক্ষেত্রে পানি স্কিপ করতে পারেন, সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা যদি চান যে আপনারা টমেটোর টকটি পাতলা করে বানাবেন, তাহলে আপনারা আরও পানি অ্যাড করতে পারেন। তো আমি বেশি পানি অ্যাড করছি না, সামান্য পরিমাণে পানিটাই অ্যাড করছি, কারণ আমার এটা থকথকে খেতেই বেশি ভালো লাগে। এই ক্ষেত্রে চুলার আঁচটি মিডিয়াম থাকবে। বন্ধুরা, এই পর্যায়ে আরেকটি কাজ আছে। এই পর্যায়ে আপনারা যখন দেখবেন টমেটোটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে বা সিদ্ধ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এরকম একটি স্ম্যাশার নেবেন। স্ম্যাশার দিয়ে অথবা ডাল ঘুটনি অথবা আপনারা খুন্তি দিয়ে ওটা করতে পারেন। এরকম আস্তে আস্তে করে জিনিসগুলা, টমেটোগুলো গলিয়ে দিবেন। অথবা আপনারা যদি চান পুরা মিহি করে খাবেন, তাহলে ব্লেন্ডারও ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। তবে একটু আস্তে আস্তে থাকলে হয় কি, ভাত অথবা রুটির সাথে খাওয়ার সময় জিনিসটা মুখে বাঁধে, তো সেক্ষেত্রে আপনার টেস্টটা আরও ভালো আসে। এক্ষেত্রে আমরা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। আপনারা বন্ধুরা যে যতটুকু চিনি পছন্দ করেন, কেউ যদি বেশি চিনি পছন্দ করেন ততটুকু দিবেন। তো আমরা এখানে চিনি দিয়ে দিচ্ছি। এর আসলে কোনো পরিমাপ নেই, আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার ফলে আপনার টমেটোর টেস্টটা আরও কয়েক গুণে বেড়ে যায় এবং খেতেও অনেক অসাধারণ লাগে। চিনিটা দেওয়ার পরে আমি সব কিছু সুন্দর করে মাখিয়ে নিব। এই ক্ষেত্রে ঢাকনি দেওয়ার প্রয়োজন নেই, আমার টমেটোর টকটা অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিলিয়ে নিব এবং জাস্ট 1-2 মিনিট কুক করার পরে আমরা এটাকে নামিয়ে নিব। বন্ধুরা, তাহলে তৈরি হয়ে গেল আমাদের টমেটোর খাট্টা অথবা টক। আপনারা এটা বাসায় সবাই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাদেরকে জানাবেন কেমন হলো, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।